হে মহাদেব, সত্যিই কি আপনি মক্কায় বন্দী হয়ে আছেন? যদি আপনি আদি, অনন্ত, নিরাকার এবং সর্বব্যাপী হন, তাহলে আপনাকে বন্দী করার ক্ষমতা কার? আপনি তো প্রতিটি জীবের মধ্যে বিরাজমান, প্রতিটি কণায় আপনার অস্তিত্ব। তাহলে পৃথিবীর মানুষ কেন বলে মহাদেব মক্কায় বন্দী? এ কি সত্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য? হে দেবী, এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে এমন এক অলৌকিক কাহিনী মনোযোগ দিয়ে শুনতে হবে যার একটি শব্দ বাদ দেওয়া চলবে না, কারণ এই কাহিনীর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে মহাদেবের এক ভয়ঙ্কর সত্য। বন্ধুরা, এক চমকপ্রদ রহস্য এবং এমন এক ইতিহাস যা জানলে আপনার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আপনি কি প্রস্তুত এই বিস্ময়কর যাত্রার জন্য? তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ কাহিনীর শেষে অপেক্ষা করছে এমন এক প্রকাশ যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। তখন মহাদেব বলতে শুরু করলেন, হে দেবী, কল্পনা করুন সেই স্বর্ণিম ত্রেতা যুগকে, যখন পৃথিবীতে ধর্মের জ্যোতি চারদিকে ছড়িয়েছিল। ভগবান রামের সময় থেকে কিছু আগের কথা। অরবের রেগিস্থানী ভূমি, যা আজ মক্কার নামে পরিচিত, সেটা তখন মক্কেশ্বর নামক এক পবিত্র নগর ছিল। মক্কা অর্থ হল মোক্ষের দ্বার, ঈশ্বর অর্থাৎ পরমাত্মা। এখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গের স্থাপনা স্বয়ং ভগবান শিব করেছিলেন। কথা অনুসারে ত্রেতা যুগে যখন ভগবান শিব কৈলাসে বিরাজমান ছিলেন, তখন তাকে এক দিব্য দর্শন হয়। পৃথিবীর সেই কোণে যেখানে রেগিস্থানের বালুতে লুকিয়েছিল রহস্য। সেখানকার নিবাসীদের ভক্তি এত গভীর ছিল যে স্বয়ং মহাদেব তাদের মধ্যে অবতরিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। অরবের লোকেরা সেই সময় সংস্কৃত ভাষায় কথা বলতেন এবং তাদের পূজা পাঠও বেদ থেকে প্রেরিত ছিল। তারা ভগবান শিবকে অলোক নিরঞ্জন বলে ডাকতেন, যা সময়ের সাথে আল্লাহ হতে পরিবর্তিত হয়েছে। অলোক মানে অজ্ঞ, নিরঞ্জন মানে নির্বিকার। এটাই শিবের স্বরূপ। দিনে 5 বার তারা শিবের আরাধনা করতেন। সকালের প্রথম কিরণের সাথে, দুপুরের তপিসে, সন্ধ্যার শীতলতায় এবং রাতের গভীরতায়। প্রত্যেক পূজায় শিবলিঙ্গে জল চড়ানো হতো, বিলপত্র অর্পিত করা হতো এবং মন্ত্রের জাপ হতো। ওম নমো শিবায়ের ধ্বনি রেগিস্থানকে গুঞ্জায়মান করে দিত। মক্কেশ্বর মন্দির সেখানকার কেন্দ্র ছিল, যেখানে স্বয়ম্ভূ শিবলিঙ্গ চমকাত, যা পৃথিবী থেকে নিজে প্রকট হয়েছিল। এই লিঙ্গে এত শক্তি ছিল যে যে কেউ সত্যিকারের মন থেকে দর্শন করত, তাকে মোক্ষের প্রাপ্তি হতো। এখন আসুন সেই ঘটনায়, যখন ভগবান শিব স্বয়ং মক্কা পৌঁছালেন। কথাই বলে যে একবার কৈলাসে মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, হে না, পৃথিবীতে আপনার এত ভক্ত আছে, কিন্তু অরবের সেই ভূমিতে যেখানে রেগিস্থান ছড়িয়ে আছে, সেখানকার লোকেরা আপনাকে কিভাবে পূজা করে? শিব মৃদু হাসলেন এবং বললেন, দেবী, ভক্তির কোনো সীমা নেই। চলো আমি তোমাকে দেখাই। এবং এই বাহানায় শিব